হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার ডায়েরিস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এতদিনে অনেক কিছু হয়ে গেছে, আমি বিয়েও করে ফেলেছি, আর আমি এখন আছি আমার বাপের বাড়িতে। তো সকাল সকাল উঠে বিছানাপত্র গুছিয়ে নিলাম। তারপর আমার শরীরটা একটু খারাপ, অ্যাকচুয়ালি আমার হিমোগ্লোবিনটা খুবই কমে গেছে, তাই আমাকে একটু কাজ করলে একটু রেস্ট নিতে হয়। তারপর আমি এখানে চলে এসেছি স্নান করে ক্রিম ট্রিম দিচ্ছি। ক্রিম ট্রিম দিয়ে তারপর আমি চলে যাব রান্নাঘরে। তো এখানে অ্যাকচুয়ালি আমি যখন ক্লাস 9-10-এ পড়ি, তখন আমার মুখে প্রচণ্ড রকমের গোটা হতো। তারপর আমার একজন মাসি আমাকে সাজেস্ট করে যে তুই সুমি স্ক্যান প্রোডাক্ট মানে ইউজ করতে পারিস, তাহলে তোর এই গোটাগুলো কমবে। আর আমিও সবসময় এটাই চেতাম যে আমাকে অত ফেয়ার স্কিন দরকার নেই, কিন্তু অন্ততপক্ষে আমার স্কিনটা যেন ক্লিয়ার থাকে, কোনো যেন গোটা না হয়। তারপরের থেকেই আমি সুমি স্ক্যান প্রোডাক্ট ইউজ করি, আর খুব ভালো রেজাল্ট। মানে তখন তারপরের থেকে আমার মুখে আর কোনো গোটা হয় না। তো বিয়ের 1 বছর তো চুল কাটা যায় না, আমার চুলটা অনেকটাই লম্বা হয়ে গেছে, আর সম্পূর্ণ চুল চিরুনি করতে গেলে অনেকটা সময় লাগে। তো আমি কোনো রকম সামনেটুকু আঁচড়ে খোপা করে চলে আসলাম এই ঘরটাতে অ্যাকচুয়ালি আমাকে থাকতে দেওয়া হয়, কিন্তু আমার যে পুরনো ঘর, সেখানে থাকতেই আমি বেশি পছন্দ করি। তো আমি এখনও বাপের বাড়ি আসলে আমি সেখানেই থাকি, খুব শান্তি পাই এই ঘরটায় থাকলে, আগের ঘরটায়। তো আমি এখানে চলে এসেছি, সকালে সিদ্ধ ভাত খাবো। তো আলু সিদ্ধ, গাজর সিদ্ধ, কাঁচা কলা সিদ্ধ দিয়ে ভাত খাবো। তো আজকাল তো গ্যাসের মানে খুবই সংকট চলছে, তো উনানেই রান্না করতে হচ্ছে। তো এখানে আমি উনান লাগিয়ে দিচ্ছি। আর এই যে পাটকাঠি, এটা কিন্তু খুবই প্রয়োজনীয়। মানে এখন আমার শ্বশুরবাড়িতে তো মানে প্লাস্টিক দিয়েই আমি উনুন লাগাই আর কি। তো এখানে জল গরম হয়ে গেছে, আমি সব যেগুলো সিদ্ধ হওয়ার সেগুলো আগেই দিয়ে দিচ্ছি। তো তারপর ভাত হয়ে গেছিলো, ভাতও খেয়ে নিয়েছিলাম। তারপর একদম সোজা চলে আসছি সন্ধ্যাবেলা। এই যে কাতু মহারাজ, একে তো তোমরা সবাই চেনো। তো এ হচ্ছে মানে যখনই দেখছে আমি রেডি হয়ে বেরিয়েছি, ও ঠিক বুঝে গেছে আমি কোথায় যাব, ওই জন্য আনন্দে মানে লাফিয়ে ঘুরছে আর কি। তারপর চলে গেলাম। ও দেখো আমার আগে দৌড়ে এসে ও দাঁড়িয়ে আছে দোকানের সামনে, মানে কি বলবো আর। তারপর এখানে আমি বড়া সিঙ্গারা খেয়ে নিলাম, আর ও তাকিয়ে আছে কখন ওকে একটা বড়া দেওয়া হবে, ওই জন্য দোকানের দিকে তাকিয়ে আছে। তারপর পরোটা খেয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই, গুড নাইট।